এখন আবার আমাদের সমাজে এই বিষয়টা আবার প্রচলিত হয়ে গেছে যে কোরবানির পশু আমরা কিনি অনেক দিন আগে, কিন্তু এটা বাড়িতে আনি না, ওই ব্যাপারীর কাছে রেখে দেই। লালন পালন করার ঝামেলা কে পোহাবে? হ্যাঁ, এটা হয়তো ঝামেলা মুক্ত হওয়ার জন্য একটা উত্তম সিদ্ধান্ত হতে পারে, কিন্তু না, হৃদয়ের তাকওয়া প্রকাশ করার ক্ষেত্রে এটা উত্তম সিদ্ধান্ত নয়। আপনি যদি একটু আগে কোরবানির পশু কিনেন, তাহলে আপনার বাড়িতে নিয়ে আসেন, কিছুদিন কষ্ট হোক না। এই কষ্ট কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই কষ্ট আপনি স্বীকার করবেন। আপনার দিনের একটা সময় আপনি 2 ঘন্টা এই পশুর পিছনে আপনি ব্যয় করেন, এই পশুর জন্য আপনি ঘাস কাটেন, 10 দিন যদি ঘাস কেটে এই পশুকে খাওয়ান, তাহলে কোরবানির দিন জবাই দিতে একটু কষ্ট হবে কি হবে না? এই কষ্ট কার জন্য? রব্বুল আলামিনের জন্য। কিন্তু না, আমরা ঝামেলামুক্ত জীবনের জন্য ওই পশুটাকে ব্যাপারীর বাড়িতে রেখে আসি, সে লালন পালন করে। একদম কোরবানির দিন সকালবেলা আমাদের বাড়িতে এই পশুটা আসে, এই পশুর সাথে আমার না সাক্ষাৎ হয়, না দেখা সাক্ষাৎ হয়, কিছুই হয় না, না মহাব্বত তৈরি হয়, কিছুই হয় না। এই পশুরে কোরবানি দিতে আমার লালন পালন করলে যে একটা কষ্ট হতো, ওই কষ্টটা হয় না। হয়তো টাকা খরচ হয়েছে, সেই জায়গা থেকে কিছু কষ্ট হলেও হতে পারে, ওই কষ্টটা আল্লাহ তাআলার দরবারে কোরবানি অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে তো কোরবানিটা আরো বড় হয়ে যায়। এই কারণে আমরা যারা পশু ক্রয় করে ফেলেছি, তারা নিজেদের বাড়িতে পশুটা নিয়ে আসবো। এই পশুটা আপনার বাড়ি নোংরা করবে, ওটা আপনি পরিষ্কার করেন। এই পরিষ্কার করার ভিতরে সওয়াব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওয়া ইউআযিম শাআইর আল্লাহ অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটু রশি ধরে আপনি চড়ান, একটু ঘাস খাওয়ান, তাহলে এই হৃদ্যতা তৈরি হবে, এই পশুর জন্য মায়া তৈরি হবে, এবং এই মায়াটা যখন আপনি আল্লাহ তাআলার সামনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করে নেবে ইনশাআল্লাহ।